আর সেখানে কি হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তাদেরকে আল্লাহ যে খাদ্যগুলি দিবেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে গরম পানি ছাড়া আর পুজ ছাড়া সেখানে তারা ঠান্ডা পানি পাবে না পান করার জন্য। কি ভয়ঙ্কর জাহান্নাম! ঠান্ডা পানি নসিবে জুটবে না, যেগুলো জুটবে সেগুলো কি গরম টকবকে ফুটান্ত গরম। আর জুটবে কি পুজ। দুনিয়ার জমিনে কারো শরীরে যদি ফোড়া ওঠে, এই ফোড়ার যখন ময়লাটা পুজটা বাহির করা হয়, এর তো দুর্গন্ধ থাকা যায় না। আর কিয়ামতের ময়দানে জাহান্নামীদের খাদ্য হবে এই পুজ আর গরম পানি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। জাযাআউ ওয়িফাকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটা তাদের প্রতিদান দান করবেন। যারা পৃথিবীর জমিনে আল্লাহ দ্রোহী কাজ করবে, যারা দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিয়ে যাবেন। আর জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবেন। থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে খাদ্য দিবেন, সেই খাদ্যটা হলো গরম পানি আর পুজ ছাড়া তাদেরকে কোনো খাদ্য দেওয়া হবে না। কারণ এটাই হলো তাদের প্রাপ্য, এটাই হলো তাদের পাওনা। এই জাহান্নামের গুণ এটা। এরপরে দ্বিতীয় জাহান্নাম হলো লাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জাহান্নামের বর্ণনা করেন। কখনো নয়, লাযা এটা এমন একটি জাহান্নাম, যেই জাহান্নামটি মানুষের চামড়া খসিয়ে নিবে। মানুষের চামড়া গুলি এই জাহান্নাম খসিয়ে নেবে। আর এই জাহান্নাম মানুষকে ডাকবে, ডাকবে, মানুষকে ডাক দিবে। কাদেরকে এই জাহান্নাম ডাকবে? যারা পৃথিবীর জমিনে টাকা পয়সা ধন দৌলত জমা করেছিল, আর যারা এই জাহান্নাম থেকে মুখকে ফিরিয়েছিল, পৃষ্ঠ প্রদর্শন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই সমস্ত অপরাধীদেরকে এই জাহান্নাম ডাকবে। জাহান্নাম তাদেরকে ডাকবে, আর জাহান্নাম তাদের এরকম চামড়াগুলি খসিয়ে নেবে। এই হলো জাহান্নাম। আপ্যায়ন করবে জাহান্নাম, ডাক দিবে, আহ্বান করবে, আসো। কেন? পৃথিবীর জমিনে তুমি তো আমার ভয় করতে না, আমার থেকে দূরে সরে যাইতে, আল্লাহর হুকুমও মানতে না। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, তুমি ধন সম্পদ কি করেছিল? জমা করেছিল। জমা করেছিল, ভালো কথা। আবার তুমি কি করেছিল? এগুলো সংরক্ষণ করে রেখেছিল। মালের যাকাত হয়েছে, যাকাত দাও নাই। হজ ফরজ হয়েছিল, হজ করো নাই। ইতিমের মাল মেরে খেয়েছো, ভাই ভাগির মাল মেরে খেয়েছো, মেয়ের হক লুণ্ঠন করেছো, সন্তানের হক লুণ্ঠন করেছো। এই মাল সম্পদ জমা করেছো, এই মাল সম্পদ জমা করে আবার তুমি সংরক্ষণ করে রেখেছিলা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাযা, এই জাহান্নাম তাদেরকে ডাক দিবে। ডাক তো দিবে, তাদের চামড়াগুলি খসিয়ে নিবে। এই লাযা, এই জাহান্নামের আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় জাহান্নামের গুণ কি সেটা বর্ণনা করলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুতামা। হুতামা একটি জাহান্নাম। এই জাহান্নামের কোয়ালিটি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা।
আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় জাহান্নামের বয়ান করেন। কেমন জাহান্নাম দেখেন। এ ভাই, পৃথিবীর জমিনে যদি কারো এই সামান্য দুনিয়ার আগুন দিয়ে হাত পোড়া যায়, পা পোড়া যায়, আমরা অস্থির হয়ে যাই। কোন ডাক্তারের কাছে যাব, কার কাছে যাব, কি ট্রিটমেন্ট আমরা নিব, এই পোড়ার যন্ত্রণা আমাদের সহ্য হয় না। এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, এই জাহান্নামের আগুন, এই আগুনটা দুনিয়ার আগুনের থেকে আরো 69 গুণে তাপমাত্রা বেশি। কত গুণে তাপমাত্রা বেশি ভাই বলুন? দুনিয়ায় যে আগুন দিয়ে আমরা ভাত রান্না করি, দুনিয়ার যে গ্যাসের চুলা আছে, গ্যাস সিলিন্ডার, এই যে গ্যাস সিলিন্ডারের চুলা দিয়ে আমরা ভাত রান্না করি, এই গ্যাস সিলিন্ডারের চুলার যে তাপ, যেই পরিমাণ তাদের এই গ্যাস সিলিন্ডারের চুলার যে আগুন রয়েছে, আর সাধারণ লকড়ির আগুন, এই আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ আরো 69 গুণে বেশি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, এই জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনটা জ্বালায় দিয়েছেন, জাহান্নামের আগুনটা লাল বর্ণের হয়েছে। আর 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনকে আরো জ্বালাইছে, জ্বালানোর কারণে জাহান্নামের আদা বর্ণের হয়ে গেছে। আর 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাইছেন। মোটে 3000 বছর এই জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন জ্বালাইছেন। 1000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুনটা লাল বর্ণের হয়ে গেছে। আর 1000 বছর পর্যন্ত লাল আগুনটা আর উত্তাপ দিয়েছেন, দেওয়ার কারণে এই জাহান্নামের আগুনটা এখন লাল নাই, সাদা রঙে পরিণত হয়েছে। আর 1000 বছর পর্যন্ত এই সাদা আগুনটাতে আবার যখন তাপ দিয়েছেন, এই আগুনটার সাদা নেই, এই আগুনটা কালো অন্ধকার হয়ে গেছে। ও মুসলমান, আমরা আমাবস্যার রাত দেখি কেমন অন্ধকার হয়ে যায়। এরকম জাহান্নামের আগুন এরকম কালো অন্ধকার হয়ে গেছে। জাহান্নামের আগুন দ্বারা জাহান্নাম আলোকিত হয় না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, জাহান্নামের আগুন এমন কালো ভয়ঙ্কর আগুন, যেই জাহান্নামের আগুন দিয়ে জাহান্নাম আলোকিত হয় না। দুনিয়ার আগুন দিয়ে আলোকিত হয়। দুনিয়ার কোন জায়গায় আগুন লাগলে অনেক দূর থেকে দেখা যায়, অনেক দূর থেকে আগুনের তেজ, আগুনের এরকম কত দূর পর্যন্ত আগুনটা উঠিয়েছে সে পর্যন্ত দেখা যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন এক আগুন, যে আগুন জাহান্নামে আলোকিত হয় না। এই জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, রব্বে কারীম, আমার উত্তাপ এমন বেড়ে গিয়েছে মালিক, যে আমার এক অংশ আর এক অংশকেই খেয়ে ফেলছে। ও আমার আল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন যাতে আমার উত্তাপটা আমি কমাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি প্রদান করলেন, এ জাহান্নাম, তুমি 2 বার শ্বাস ছাড়বা। একবার শ্বাস ছাড়বা গ্রীষ্মকালে, আর একবার শ্বাস ছাড়বা শীতকালে। ও মুসলমান, এই যে শীত আসতেছে, আমরা মনে করি কনকনে শীত, এটা একটা জাহান্নামের শ্বাস। এই যত পর্যন্ত আপনি বা আমি দেখেন, যখন আমরা কাজ করি, কাজ করার পরে যখন ঠান্ডার মধ্যে বসে একটা শ্বাস নেই, কত সুন্দর ঠান্ডা শ্বাস নেই, আর যখন আমরা শ্বাস বাহির করে দেই, কত গরম শ্বাস বাহির করে দেই। তদরূপ জাহান্নাম আল্লাহর কাছে অনুমতি চেয়েছেন, যে জাহান্নাম আল্লাহকে বলেছে, আল্লাহ, আমার উত্তাপ এত পরিমাণে বেড়ে গিয়েছে, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, মালিক, আপনি আমাকে অনুমতি দিন, আমার উত্তাপ যেন আমি কমাইতে পারি। এজন্য রব্বে কারীম দুটা তাকে শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। একটা হলো গ্রীষ্মকালে, যখন প্রচন্ড গরম আমরা অনুভব করি, ওই সময় জাহান্নামের সর্ব
সর্বশেষ শ্বাসটা ছাড়ার কারণে গরমের উত্তাপ বেড়ে যায়। আবার যখন জাহান্নাম শ্বাস টানে তখন ঠান্ডা যখন এসে যায়, যখন জাহান্নামের সর্বশেষ শ্বাস টানা হয়, ও মুসলমান, এই জাহান্নামের আগুনকে আল্লাহ 3000 বছর জ্বলাইছেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য। ও ভাই গো, দুনিয়ার আগুন আমরা সইতে পারি না, কেমনে এই জাহান্নামের আগুন আমরা সইব? একটিবার চিন্তা করে দেখেন, আমরা জান্নাতি মানুষ ছিলাম, আমাদের আদি পিতা জান্নাতি ছিল, আমরা তার সন্তান, দুনিয়ার জমিনে এসে কেন আমরা জাহান্নামী হব? কিন্তু আমাদের আমলের কারণে আমরা জাহান্নামী হইতেছি। আজকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাত, আসো নামাজের জন্য আসো, আর আমরা বলি যে আসো কাজের জন্য আসো, ধান কাটতে আসো, আসো ওয়া নিরাইতে আসো, আসো বেগুন বাড়ি নিরাবো, আসো এরকম পটল ছিড়বো, আসো সবজি ছিড়বো। মুয়াজ্জিন ডাক দেয় আপনাকে আমাকে ভালোর জন্য, আর আমি ডাক দেই দুনিয়াতে জাহান্নাম কামাইয়ের জন্য। কথা বলেন ঠিক কিনা?